এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আবারও ইসরায়েলি পারমাণবিক স্থাপনায় ইরানের মিসাইল বৃষ্টি, ভয়াবহ হতাহতের আশঙ্কা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। ইরান ধরে নিচ্ছে যে যুদ্ধবন্ধের যে আলোচনা সেটি সফল হতে পারে, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। এটা ধরে নিয়ে ইরান কিন্তু আক্রমণ চালানো থেকে বিরত থাকছে না। এদিকে ইসরায়েলের আকাশে জোনাকির মতো জ্বলছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি শহরকে বিধ্বস্ত গাজার মতো বানিয়ে দিল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও একটি ভয়ঙ্কর রাত দেখল ইসরায়েল। রোববারের মতো সোমবারের রাতটিও ইসরায়েলিদের জন্য ছিল আতঙ্ক আর আর্তনাদের, কারণ এবার ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান সামনে এনেছে কদর মিসাইল। রোববার আর সোমবার রাতের তাণ্ডবের পর মঙ্গলবার সকালেও উত্তর ইসরায়েলি আঘাত হানে ইরানের মিসাইল। এদিকে ইরানের কাছে অনিবার্য আত্মসমর্পণ করলেন ট্রাম্প। ট্রাম্পকে নিয়ে হাস্যরস করছে ইরানি পত্রিকা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মানে জিনিসটার গতি এতটাই বেশি যে মুসলিমের বউয়ে জাস্ট এদিক দিয়ে দেখছে, ধার ফিরেতে নাই, অর্থাৎ শব্দের চেয়ে ১৩, ১৫, ২০ গুণ বেশি দ্রুত গতিতে এটা ছুটা চলে। জিনিসটার নাম কি? একটা নাম হচ্ছে আপনার ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা, যারা এই মুহূর্তে পুরো ইসরায়েলকে নাচাচ্ছে এবং কাঁপাচ্ছে। একটা নাম হচ্ছে ইমাদ, আর একটা নাম হচ্ছে কাদার। এদিকে ইরানের মার্ভ প্রযুক্তির সামনে ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট। মার্ভ প্রযুক্তির চমক দেখাচ্ছে IRGC। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের নতুন মোড়, এবার যুদ্ধের মাঝে সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন। ইরানের জন্য $2 লাখ অনুদানের ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি IRGCর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তবে কি ইরানের অনমনীয় অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে জোরালো পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এর পাশাপাশি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে তৈরি করেছে লাগামহীন অস্থিরতা। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বেশ চাপই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন চাপ সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। এখন আগুন আর ধোয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন মধ্যপ্রাচ্য। হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত জনজীবন। প্রতিশোধের নেশায় মত্ত সব পক্ষ। উস্কানি দিয়ে যুদ্ধ শুরু করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর নরম করে এখন ইরানের সঙ্গে সমঝোতা করতে চাইছেন। তবে অনেক কিছু হারানো ইরান এখন আরো ক্রুদ্ধ। তারা এবার শেষ দেখে নিতে চায়। তাই সোমবার গভীর রাতে ইরান তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৮তম পর্যায়ের ঘোষণা দিয়েছে। এ দফায় ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র, তেল আবিব এবং ইলাদ বন্দরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। সবচেয়ে বড় চমক ছিল ইসরায়েলের অতি সুরক্ষিত ডিমোনা পারমাণবিক কেন্দ্রের সন্নিকটে দ্বিতীয়বারের মতো হামলা। কয়েকদিন আগেই এক ভয়াবহ পাল্টা আঘাতে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে ২০০ এর বেশি মানুষ হতাহত হয়েছিল। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ফের এমাদ ও মাল্টি ওয়ারহেড কাদার ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে এই স্পর্শকাতর এলাকাটি। ইরানের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, তাদের লক্ষ্য কেবল ইসরায়েল নয়, এই ৭৮তম তরঙ্গে অঞ্চলের বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে নিখুঁত আঘাত হানা হয়েছে। পেন্টাগন ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মুখ না খুললেও তেহরানের দাবি, মার্কিন মদতপুষ্ট আগ্রাসনের তাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে এই অভিযানের মাধ্যমে। ইরানের রাজপথ এখন স্লোগানে মুখরিত। তেহরান সহ সব বড় বড় শহরগুলোতে লাখো মানুষের উপস্থিতিতে মুষ্টিবদ্ধ হাতের মিছিলে উত্তাল দেশটি। জনগণের এই অভূতপূর্ব সমর্থনকে পুঁজি করেই ইরান এই বিধ্বংসী অভিযান চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধের ইতিহাসে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে বলে দাবি করা হচ্ছে। আলোচনার টেবিলে বসার চিরাচরিত প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমরা এই শিশু হত্যাকারী ও জঘন্য আগ্রাসীদের সাথে আলোচনার মাধ্যম হিসেবে ইম্প্যাক্ট ড্রাইভেন স্ট্রাইক বা প্রভাবচালিত আঘাতকে বেছে নিয়েছি। অর্থাৎ কূটনীতির চেয়ে ক্ষেপণাস্ত্রের ভাষাই এখন তেহরানের প্রধান হাতিয়ার। যুদ্ধ এখনই শেষ নয়, বরং যুদ্ধের আসল শক্তি এখনও রিজার্ভে রাখা হয়েছে। বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইরানের নিয়মিত বাহিনীর বড় অংশ এবং লাখো স্বেচ্ছাসেবী বাহিনী এখনও রণক্ষেত্রে প্রবেশ করেনি। যদি তারা যুদ্ধে যোগ দেয়, তবে পুরো পরিস্থিতি আগ্রাসীদের নাগালের বাইরে চলে যাবে এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে। শত্রুপক্ষ যদি যুদ্ধের গতিপথ পরিবর্তনের চেষ্টা করে বা কোনো ধরনের ষড়যন্ত্র করে, তবে তার ফল হবে ভয়াবহ। ইরান সতর্ক করেছে, যে কোনো স্তরের আগ্রাসনের পরিকল্পনাকারী এবং সমর্থকদের ওপর ভারী আঘাত নেমে আসবে চোখের পলক পড়ার আগেই। কোনো সতর্ক বার্তা ছাড়াই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া হবে শত্রুর আস্তানা। গত মাসে শেষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আগ্রাসনের প্রেক্ষাপটে শুরু হয় অপারেশন ট্রু প্রমিস 4। এর আওতায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। এদিকে ইসরায়েলের আকাশে জোনাকির মতো জ্বলছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি শহরকে বিধ্বস্ত গাজার মতো বানিয়ে দিল ইরান। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর। জেরুজালেম এবং মধ্য ইসরায়েল সহ দক্ষিণ অঞ্চলেও একাধিক হামলায় বহু আবাসিক এবং বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। প্রতিদিনই ইরানের ক্ষেপণাস্ত্রের আতঙ্কে পালিয়ে বেড়াতে হচ্ছে ইসরায়েলের বাসিন্দাদের। সেখানকার বাসিন্দাদের চোখে মুখে এখন কেবলই আতঙ্ক। ঠিক যেমন আতঙ্ক বিরাজ করে গাজাবাসীর মনে যখন দখলদার ইসরায়েলের বোমা এসে পড়ে তাদের শহরে। তারা বোমার বিকট শব্দে যেমন পালিয়ে বেড়ায়, ঠিক
ঠিক তেমনি এখন ইরানের মিসাইলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের ইহুদি বাসিন্দারা। যেন গাজার নিষ্পাপ শিশুর আর্তনাদ পৌঁছে গেছে স্রষ্টার কাছে। তাই তো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাও রক্ষা করতে পারছে না ইসরায়েলকে। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এই ধরনের যুদ্ধাস্ত্র ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে দেয়। মধ্য ইসরায়েলে অন্তত 8টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক আশ্রে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। এর আগে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয় এবং লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুমতি দেওয়া হয়। এদিকে ইরানের কাছে অনিবার্য আত্মসমর্পণ করলেন ট্রাম্প। ট্রাম্পকে নিয়ে হাস্যরস করছে ইরানি পত্রিকা। রণহুঙ্কার থেকে হঠাৎ পিছু হটা নাকি যুদ্ধের ময়দানে নতুন কোনো চাল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নন স্ট্রাইক সিদ্ধান্তে উত্তাল বিশ্ব রাজনীতি। কিন্তু ওয়াশিংটনের এই নমনীয়তাকে বিন্দুমাত্র আমলে নিচ্ছে না ইরান। উল্টো হোয়াইট হাউজের সিদ্ধান্তকে উপহাস করে উড়িয়ে দিয়ে তেহরান বলছে এ কোনো মহানুভবতা নয়, বরং ইরানের শক্তির কাছে মাথা নত করেছে আমেরিকা। ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তকে ইরানের সংবাদ মাধ্যমগুলো হাস্যরস বলে বর্ণনা করছে। পিএস টিভি থেকে শুরু করে মেহের নিউজ সর্বত্র একটাই সুর, ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। তেহরানের দাবি যুদ্ধের হুমকি দিয়ে কাজ না হয় এখন কূটনীতির আড়ালে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে ওয়াশিংটন। আমেরিকা যখন দাবি করছে আলোচনার পথ প্রশস্ত করতে এই সিদ্ধান্ত, তখন ইরান সেই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে যে আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের আলোচনার টেবিলেই বসেনি তেহরান। তেহরানের সাফ কথা কোনো নমনীয়তা নয়, বরং প্রতিরোধের পথেই হাঁটবে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ কাঠামোতে হামলা না চালানোর জন্য 5 দিনের একটি সময়সীমা ঘোষণা করেছেন। কিন্তু ইরানের উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের মতে এই 5 দিনের আলটিমেটাম আসলে পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা। তাদের দাবি ইরানের সামরিক শক্তি এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকির মুখেই থমকে যেতে বাধ্য হয়েছে মার্কিন যুদ্ধ বিমান। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক পোস্ট করেছেন। ট্রাম্পকে তিনি সরাসরি আক্রমণ করে লিখেছেন, ট্রাম্প এবং আমেরিকা আবারও পিছু হটেছে, শয়তানের আরও একটি পরাজয় নিশ্চিত হলো। ইরানের এই কড়া বার্তা বুঝিয়ে দিচ্ছে যে তারা সমঝোতার বদলে পাল্টা হামলার প্রস্তুতিতে বেশি বিশ্বাসী। এদিকে ইরানের MARV প্রযুক্তির সামনে ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট। MARV প্রযুক্তির চমক দেখাচ্ছে IRGC। যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই যেন মারমুখী হয়ে উঠেছে ইরান। পরোয়া করছে না আমেরিকা বা ইসরায়েলের তরফ থেকে আসা কোনো হুঁশিয়ারি আর সামরিক আঘাতের। শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত ইরানের লক্ষ্য একটাই, প্রায় অর্ধশত বছরের পুরনো শত্রু আমেরিকা এবং তার দোসর ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া, যাতে ইরানি ভূখণ্ডে আর কখনোই অপারেশন এপিক ফিউরির মতো কোনো অভিযান চালানোর কোনো সাহস না দেখায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। টানা 4র্থ সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইরান ইতোমধ্যে দেখাচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা। সামরিক ঘাঁটি ছাড়াও কৌশলগতভাবে জোরালো আঘাত হানছে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে। গেল 18 মার্চ কাতারের রাসলাপান গ্যাস কমপ্লেক্সে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার ঘটনাটি শুধু কাতার নয়, ভাবাচ্ছে পুরো বিশ্বকে। ইরানের সক্ষমতায় আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন দেশ, সামরিক ব্লক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে কাতারের গ্যাস ক্ষেত্রটির উপর হামলায় প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বদলে উন্নত ম্যানুভারেবল এন্টি ভেহিকেল বা MARV প্রযুক্তিযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। এই ধরনের প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় পরে দিক পরিবর্তন করতে। এতে করে কমে যায় ইন্টারসেপ্টরের প্রতিক্রিয়ার সময়, কঠিন হয়ে পড়ে রাডারের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা। ফলে অপরপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো সহজেই ট্র্যাক করতে পারে না, যে কারণে ইরান কোনো মিসাইল ব্যবহার
ব্যবহার করলেও সরাসরি বা ক্ষণস্থায়ী আঘাত দিয়ে ফেলতে পারছে বড় কৌশলগত প্রভাব। এমএআরপি প্রযুক্তির মাধ্যমে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে ইরান। কেননা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেবলমাত্র সোজা পথে আসা মিসাইলগুলোকেই পারে শনাক্ত করতে। একই সঙ্গে ইরান লক্ষ্যবস্তু করতে পেরেছে বিশ্বের 1/5 এলএনজি বা তরল গ্যাস সরবরাহকারী কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে। এদিকে যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই কর্মকর্তা বলেছেন, আমেরিকাকে বাঁচানোর চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে এবং এই জলাভূমি থেকে যুক্তরাষ্ট্রকে উদ্ধারের খুব বেশি সময় বাকি নেই। হুমকির পারও জ্বালানি স্থাপনায় হামলা। যদিও ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় 2টি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন। দেশটির অর্ধ সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ বলেছে, ইহুদিবাদী ও মার্কিন শত্রুদের চলমান হামলার অংশ হিসেবে ইস্ফাহানের কাভে স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসন ভবন এবং গ্যাস প্রেশার রেগুলেশন স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় এসব স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে। তবে সেখানকার স্থানীয় কোনো সূত্রের নাম উল্লেখ করেনি দেশটির এই সংবাদ মাধ্যম। এছাড়া ইরানের একমাত্র সংবাদ মাধ্যম হিসেবে গ্যাস স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার খবর দিয়েছে ফার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের খোররাম শহর বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলা চালানো হয়েছে। ইরাক সীমান্তবর্তী ওই শহরের গভর্নর বলেছেন, খোররাম শহর গ্যাস পাইপলাইন প্রসেসিং স্টেশনের বাইরের এলাকায় একটি প্রজেক্টাইল আঘাত এনেছে। তবে অবকাঠামোটি স্বাভাবিকভাবে সচল রয়েছে এবং গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন তিনি। মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের 76 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। ইরান ধরে নিচ্ছে যে যুদ্ধবন্ধের যে আলোচনা সেটি সফল হতে পারে, নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনা বেশি। এটা ধরে নিয়ে ইরান কিন্তু আক্রমণ চালানো থেকে বিরত থাকছে না, জোরদার করছে। একটা খবর দেখেন, মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের 76 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। ইরান যে শক্তিমত্তার পরিচয় দিচ্ছে সেটা বিস্ময়কর। কারণ এই ধরনের পরিস্থিতিতে যখনই নাকি আলোচনা বা যুদ্ধবন্ধের কথা আসে, স্বাভাবিকভাবেই দুর্বল যে দেশ বা দুর্বল যে পক্ষ, সেই পক্ষ দ্রুত সেটা আরো থামানোর চেষ্টা করে, নমনীয় একটা মনোভাব দেখানোর চেষ্টা করে। ইরান কিন্তু এই ক্ষেত্রে একেবারেই না, মনে হচ্ছে যেন ওই আলোচনা হচ্ছে কি হচ্ছে না সেই দিকে তার নজর নেই। তার নজর হচ্ছে যেমন ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আমি প্রতিপক্ষ দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আমি ক্ষতি করবো। সেই কারণে 76টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আইআরজিসি বিবৃতিতে বলেছে, শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল দাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র, কিয়াম তরল জ্বালানি এবং জুলফিকার সলিড জ্বালানি ব্যবহার করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু ছিল। আশকেলন, তেল আবিব, হাইফা এবং গুশদান শহরে ইসরায়েলি নৌবাহিনীর স্থাপনাগুলোতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে খাইবার, শেকান এবং কিয়াম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ভালো এবং ফলপ্রসূ আলোচনা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। কিন্তু এটা একতরফা। কিন্তু ওই যে আগেই বললাম যে ইরান কিন্তু এখন আর কোনো ট্রাপে পা দেবে না। ইরান ইতিমধ্যে বলেছে যে এটা হয়তো সময় ক্ষেপণের একটা কৌশল, যে এখন একটু বিরতি নিয়ে, দম নিয়ে তারপরে আবার ইরানের উপর হামলা করা হবে। কারণ অতীতে তাই হয়েছে, যেভাবে আলোচনা এগোচ্ছিল, পারমাণবিক যে অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে না, এই ধরনের আলোচনাগুলো যখন একটা মোটামুটি পর্যায়ে পৌঁছে গেছে, বলা যায় চূড়ান্ত পর্যায়ে, তখন আমেরিকা যেই আচরণটা করলো, যেভাবে যুদ্ধ চালালো এবং প্রথম দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানকে যেভাবে হত্যা করলো, তারপরের দফা আলী লারজানি, জ্যেষ্ঠ কর্মকর্তা, যার একটা কূটনৈতিক এবং মধ্যপন্থা হিসেবে যার সুনাম আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যার একটা গ্রহণযোগ্যতা আছে, সেই ব্যক্তিকে সহ আরো 4 জনকে যখন কি হত্যা করলো, এখন আর ইরান আর পিছনের দিকে তাকাতে চায় না। সে মনে করে যুদ্ধের মধ্য দিয়ে এর একটা এসপার ওসপার হইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শক্তি না দেখাতে পারলে ইরানকে মূল্যায়ন করা হবে না এবং ইরানকে ভয় পাবে না। এবং ভয় পাওয়ার মতন ঘটনাও কিন্তু ঘটাই দিয়েছে। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়াতে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে যেভাবে হামলা করলো, 4000 কিলোমিটার দূরে যে ক্ষেপণাস্ত্র আঘাত আনলো, এতে পুরো ইউরোপেই একটা টনক নড়ছে। যে কারণ 4000 কিলোমিটারের আওতার মধ্যে আছে ইউরোপ ইরান থেকে, সুতরাং ইউরোপেও তো নিরাপদ না, এইটা পশ্চিমারা এখন হারে হারে বুঝতে পারছে।
আরও একটি ভয়ঙ্কর রাত দেখল ইসরায়েল। রোববারের মতো সোমবারের রাতটিও ইসরায়েলিদের জন্য ছিল আতঙ্ক আর আর্তনাদের, কারণ এবার ইসরায়েলকে সাহায্য করতে ইরান সামনে এনেছে কদর মিসাইল। রোববার আর সোমবার রাতের তাণ্ডবের পর মঙ্গলবার সকালেও উত্তর ইসরায়েলি আঘাত হানে ইরানের মিসাইল। এই হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী বাহিনী নতুন দফায় হামলার পর এক বিবৃতিতে জানিয়েছে আবার তারা ইসরায়েলে গুচ্ছ বোমা দিয়ে সাজানো কদর মিসাইল নিক্ষেপ করেছে। বিবৃতি অনুযায়ী দখল করা ইলাদ বন্দর সুরক্ষিত শহর ডিমোনা, যেখানে ইসরায়েলি শাসকের পারমাণবিক চুল্লি অবস্থিত, এবং উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলিতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর মিসাইল ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তার মানে কদর মিসাইলের পাশাপাশি ইমাদ দিয়েও ইসরায়েলকে কড়া জবাব দিয়েছে তেহরান। দর্শক, এখানে একটি বিষয় জানিয়ে রাখি, এ নিয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো খামেনির শিষ্যরা গুরুত্বপূর্ণ ডিমোনাতে আঘাত হানলো। এর কয়েকদিন আগেই তারা একটি পাল্টা হামলা চালিয়েছিল, যা অধিকৃত অঞ্চল জুড়ে ভীতির সঞ্চার করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে 200-র বেশি মানুষ হতাহত হয়েছিল। দর্শক, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা দীর্ঘ মিসাইল হামলার ধারাবাহিকতা এই সর্বশেষ ঘটনাটি ঘটল। মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং পশ্চিম গ্যালিল এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। দর্শক, সবার প্রথমে কদর মিসাইলের নামকরণের দিকে একটু আলোকপাত করতে চাই। ইরান তাদের ক্ষেপণাস্ত্রের নাম কদর বা গদর রেখেছে মূলত ধর্মীয়, প্রতীকী ও রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। কদর শব্দটি এসেছে আরবি লাইলাতুল কদর থেকে, যা ইসলামে অত্যন্ত পবিত্র একটি রাত হিসেবে বিবেচিত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং এটি হাজার মাসের চেয়ে উত্তম। এ কারণে কদর শব্দটি শক্তি, নিয়তি এবং আল্লাহর ইচ্ছার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মিসাইলের নাম এভাবে রাখার মাধ্যমে ইরান বোঝাতে চায় যে এটি শুধু সামরিক অস্ত্র নয়, বরং এটি ঐশ্বরিক শক্তি বা নিয়তির প্রতীক। এ ধরনের নামকরণ শত্রুদের উদ্দেশ্যে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা দেয়। একটু আগেই যেটি বললাম, কদর মানে শক্তি ও নির্ধারিত ভাগ্য, আর এর মাধ্যমে ইরান ইঙ্গিত দিতে চায় যে তাদের আঘাত অনিবার্য, বিধ্বংসী। দর্শক, এটি এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেখানে নামই একটি ভয়ের উপাদান তৈরি করে। অর্থাৎ সেই হিসেবে ইরান এই জায়গায় সফল, কারণ কদর মিসাইলের ভেলকিতে এরই মধ্যে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। চলুন দর্শক, কদর মিসাইল কেন গুরুত্বপূর্ণ সেই নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। কদর হলো ইরানের তৈরি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত শাহাব 3 ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত। কদর মিসাইলের পাল্লা আনুমানিক 1600 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত, যা ইরান থেকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার সক্ষমতা দেয়। এখানে দর্শক একটি বিষয় জানিয়ে রাখি, বলা হচ্ছে এটি ইরানের সর্বোচ্চ পাল্লার মিসাইল। এই মিসাইলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর উন্নত গাইডেন্স সিস্টেম, যা লক্ষ্যবস্তুতে তুলনামূলকভাবে বেশি নির্ভুলতা নিশ্চিত করে। এছাড়া এটি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে পারে, যার মধ্যে প্রচলিত বিস্ফোরক ছাড়াও সম্ভাব্যভাবে বিশ্বসায়িত ওয়ারহেডের কথাও বিশ্লেষকরা উল্লেখ করে থাকেন। আর এ কারণে ক্ষেপণাস্ত্রের ব্যবহারে গত 2 দিনে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণটাও অনেক বেশি। কদর ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক প্রযুক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব মিসাইল প্রযুক্তি উন্নয়নে অনেক দূরে গিয়েছে। এর প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হলো সলিড ও লিকুইড ফুয়েলের মিশ্র ব্যবহারের কারণে দ্রুত প্রস্তুতি ও লঞ্চের সুবিধা। এটি মোবাইল লঞ্চের সুবিধা থাকা সহজে স্থান পরিবর্তন করে লুকিয়ে রাখা যায়। এটির উন্নত রি-এন্ট্রি ভেহিকল রয়েছে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বাড়ায়। এই বৈশিষ্ট্যগুলো কদরকে শুধু একটি অস্ত্র নয়, বরং একটি কৌশলগত হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দর্শক, কেন কদর ইসরায়েলের জন্য উদ্বেগের সেটাও একটু জানিয়ে দিতে চাই। কদর মিসাইলের পাল্লা ইসরায়েলের প্রায় পুরো ভূখণ্ডকে কভার করে, ফলে এটি একটি কৌশলগত চাপ তৈরি করে। এ কারণে অন্যান্য মিসাইলের চেয়ে এটি নিয়ে তেল আবিবের মাথা ব্যথাও একটু বেশি। তাছাড়া ইসরায়েলের উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো থাকলেও একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হতে পারে। এ কারণে শেষ পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারদর্শী। সবশেষ আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো ক্ষেপণাস্ত্র হামলা শুধু সামরিক নয়, বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোরও একটি কার্যকর মাধ্যম। বড় শহরগুলোর লক্ষ্যবস্তু হলে এর প্রভাব আরো গভীর হয়। আমরা যদি গত 2 দিনে ইসরায়েলের ক্ষয়ক্ষতি দেখি, তাহলে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় ছোট ছোট শহর ক্ষতিগ্রস্ত হলেও গত কয়েকদিনে তেহরানের হামলায় ইসরায়েলের বড় বড় শহর ও নগর ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবশেষ বলা যায়, ইরানের কদর ক্ষেপণাস্ত্র শুধু একটি সামরিক প্রযুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ইসরায়েলের জন্য এটি একটি বাস্তব নিরাপত্তা চ্যালেঞ্জ, আর ইরানের জন্য এটি প্রতিরোধ ক্ষমতার প্রদর্শন। এই পরিস্থিতি দেখায় আধুনিক যুদ্ধ আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি প্রযুক্তি, কৌশল ও মনস্তত্ত্বের একটি জটিল সমন্বয়। তাই কদর ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের ব্যবহার বা হুমকি শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। জিনিসটার গতি এতটাই বেশি যে মুসলিমদের বোমে জাস্ট এদিক দিয়ে দেখছে ধার ফিরেতে নাই, অর্থাৎ শব্দের চেয়ে 13, 15, 20 গুণ বেশি দ্রুত গতিতে এটা ছুটা চলে। জিনিসটার নাম কি? একটা নাম হচ্ছে আপনার ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা, যারা এই মুহূর্তে পুরো ইসরায়েলকে নাচাচ্ছে এবং কাঁপাচ্ছে। একটা নাম হচ্ছে ইমাদ, আর একটা নাম হচ্ছে কাদর। গতকালকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে ইসরায়েলের আকাশ আলোকিত থাকবে, তবে এটা ইরানের ক্ষেপণাস্ত্রের আলোতে আলোকিত থাকবে। বুঝতে পারছেন? আজকে যা ঘটাইছে, পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে, মানুষ দিক বিদিক পালাচ্ছে। ইউরোপ এবং আমেরিকার ফ্লাইট শিডিউল যদি আপনি দেখেন, আন্তর্জাতিক যে ফ্লাইট মানে বিশ্লেষক যারা আছেন তারা বলছে যে গেল 1 মাসে ইসরায়েল ছেড়ে ইসরায়েলি নাগরিকদের অন্য দেশে ঢোকার প্রবণতা বেড়েছে 47%, অর্থাৎ 47% ইসরায়েলি নিজেদের মাটিতে নিজেদেরকে নিরাপদ মনে করতেছে না। কেন? ইরান যেভাবে ঠাপাচ্ছে, ইরানকে খেলা তো শুরু মানে যে কি বলা হয়, ইরান তাদের অ্যাকশন অপারেশন টু প্রমিসের 73তম অপারেশন ছেড়ে ফেলছে। 74তম অপারেশন আছে যেটা দেখলাম, যে অপারেশন টু প্রমিসের 78তম, আমি 4 ধাপ কম বলছি, 78তম ঘটনায় ইসরায়েলের ডিমোনা, খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামরিকভাবে একটা এলাকা ডিমোনা, রাজধানী তেল আবিব এবং ইলাদ, লাইক চট্টগ্রাম যেমন বন্দরনগরী, ইলাদ হচ্ছে ইসরায়েলের মধ্যে বন্দরনগরীর একটা বিশেষ এরিয়া। এই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলগুলোতে যেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম শতভাগ ছিল, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়ট এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে বলা হয়ে থাকে সবগুলার বাবা, মানে আমেরিকা অন্য দেশগুলোর যাতে, সেই প্যাট্রিয়টকে ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে আজকে ইমাদ এবং কদর 2 ভাই আজকে খেলছে। আর বিপরীতে কি হয়েছে, ধরেন ফুটবল খেলে কি হয়, কাদার মধ্যে প্যাকে দিকে যায়, ওদিকে যায়, প্যাক চিরন্ত কাদা আর কি আমাদের কুমিল্লার ভাষায়। তো বলা হচ্ছে যে ডিমোনা, তেল আবিব এবং ইলাতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাশাপাশি আরো বেশ কয়েকটি এলাকায় মার্কিন যতগুলো সামরিক ঘাঁটি ছিল
এমনকি বিনিয়োগ করা মার্কেটে যে বিলাসবহুল বড় বড় প্রজেক্টগুলো ছিল প্রত্যেকটাকে ধুচাই ফেলছে ইরান। আইআরজিসি বলছে যে তারা জানায় যখন জাতি মুষ্টিবদ্ধ হাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে উপস্থিত হয়ে ইরানের সেনাবাহিনীকে সমর্থন জানায়, তখন কলিজার মধ্যে সাহস এবং ঈমান শতগুণ বেড়ে যায়। মানে ডায়লগটা দেখছেন যে যখন জাতি মুষ্টিবদ্ধ হাতে, আমি দেখছি ইরানের নারীরা এই যুদ্ধজমি গান বন্ধ না করে তাদের ভান্ডারে থাকা স্বর্ণালঙ্কার মায়েরা বোনেরা এরকম রাস্তায় রাস্তায় বিলাই দিচ্ছে সেনাবাহিনীর ভান্ডারে, যে চালাও ছুই করা তোমরা ফুতাই দিয়ে দিলে লেগে ফালছি না, যে মানুষের তারা মাইরা হতাই দিয়ে দেখবো খবর ফার্জে কাইন্দা আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ কত তুই কি করছো, আমি কানছি না, তোমাকে প্রতিবাদ করতে হবে। তো আজকে যে মায়েরা এই সন্তানগুলো জন্ম দিচ্ছে, সন্তানরা যখন আমার ঘরে যেতাম না, হয়তো শাহাদাত নয়তো বিজয় নয়তো ফতেহ। তো এই অবস্থায় ইরানের সেনাবাহিনীর এনকারেজ বা ইনার এনার্জিটা কোন লেভেলে আসছে? বলা হচ্ছে যে শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতন ছুটে যাবে ইরানের পরবর্তী যে 79তম ধাপের অ্যাকশন হবে। মানে আমার ভাইব চলে আসে নিউজ করতে গেলে, মানে যে আমি ধরেন লইয়া কিছু থাকলে আসলে উড়াল দেওয়া জায়গা। বিবৃতি বলছে যে সর্বশেষ পর্যায়টি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। ইলাদ বন্দর, সুরক্ষিত শহর ডিমৌনা, উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ট্রিপল অ্যাকশন দিয়া এই ঘটনা করা হয়েছে। দ্বিতীয়বারের মতন পশ্চিমা রাষ্ট্র আমেরিকার যে নিরাপত্তা সিস্টেমকে ছেদ করে ইরান প্রমাণ করেছে যে আমরা করব জয় একদিন।